আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম প্রিয় দর্শক। ইরান যুক্তরাষ্ট্রকে নিয়ে সংবাদ। সাগরে ওমান সাগরে ইরানের এবং যুক্তরাষ্ট্রের জাহাজ প্রায় মুখোমুখি ভাব। ইরান থেকে বলা হচ্ছে যে এই যুক্তরাষ্ট্রের এই জাহাজ ইরানের সীমানায় ঢুকে পড়ত। তো ওই উত্তেজনাকর মুহূর্তে ইরানের পক্ষ থেকে হেলিকপ্টার দিয়ে তাদের এটা অবগত করানো হয়েছে যে ইরানের সীমান্তে ঢুকে পড়তেছে, এবং তাদের তৎপরতা দিয়া তাদের মোটামুটি প্রেশার ক্রিয়েট করার পরে ওই যুক্তরাষ্ট্রের জাহাজ পিছু হটতে বাধ্য হয়েছে। এই ব্যাপার স্যাপার নিয়ে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ আসছে। সাগরে মুখোমুখি যুক্তরাষ্ট্র ইরান, পিছু হটতে বাধ্য হলো মার্কিন যুদ্ধ জাহাজ। উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ওমান উপসাগরে ইরানি বাহিনীর সঙ্গে মুখোমুখি হলো একটি মার্কিন যুদ্ধ জাহাজ। ইরানের দাবি, তেহরানের আঞ্চলিক জলসীমায় প্রবেশের চেষ্টা করায় তারা মার্কিন জাহাজটিকে সতর্ক করে প্রতিহত করেছে। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানি রাষ্ট্রীয় টিভি জানায়, স্থানীয় সময় সকাল 10টা নাগাদ ইরানি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার ইউএসএস ফিটজেরাল্ড নামের মার্কিন যুদ্ধ জাহাজের উপর দিয়ে উড়ে যায়, যখন সেটি ইরানের তত্ত্বাবধানে থাকা জলসীমায় প্রবেশের চেষ্টা করছিল। ঘটনার সময় উভয় পক্ষ থেকেই হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। প্রতিবেদনে বলা হয়, মার্কিন যুদ্ধ জাহাজটি পাল্টা হুমকি দিলেও ইরানি পাইলট বারবার সতর্ক করে বলেন তারা যেন ইরানের জলসীমা থেকে সরে যায়। শেষ পর্যন্ত যুদ্ধ জাহাজটি পিছু হটে ও গতিপথ পরিবর্তন করে বলে দাবি করেছে ইরান। এ নিয়ে এখন পর্যন্ত মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। প্রিয় দর্শক, তবে ইরানি টেলিভিশন এক ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় একটি হেলিকপ্টার থেকে একটি যুদ্ধ জাহাজকে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং পাইলট তাকে পথ পরিবর্তন করার আহ্বান জানাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আবারও বাড়ছে। এর মাত্র এক মাস আগে 22শে জুন ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ইরানের একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল। ওই ঘটনার পর দুই দেশের কূটনৈতিক ও সামরিক সম্পর্ক আরও খারাপের দিকে গেছে। ইরানি বাহিনী এর আগেও যুক্তরাষ্ট্রের সেনাদের সঙ্গে এ ধরনের মুখোমুখি অবস্থানে গেছে। 2023 সালে ইরান দাবি করছিল তারা একটি মার্কিন সাবমেরিনকে হরমুজ প্রণালীর কাছে পানির উপরে উঠতে বাধ্য করেছে, তবে ওয়াশিংটন সে সময় সে দাবি নাকচ করে দিয়েছিল। ওমান উপসাগর ও পারস্য উপসাগর ঘেঁষা জলসীমায় আন্তর্জাতিক বাণিজ্য এবং কৌশলগত নিরাপত্তার কারণে এ ধরনের ঘটনার ভূরাজনৈতিক গুরুত্ব অনেক। ফলে ওই সাম্প্রতিক ঘটনার জেরে দুই দেশের সম্পর্ক আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এদিকে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জাহাজটির নাম ডিজি ফিটজেরাল্ড হিসেবে উল্লেখ করেছে। তথ্যমতে জাহাজটিকে দক্ষিণ দিকে পথ পরিবর্তন করতে বলে ইরানি সেনাবাহিনী, তবে যুদ্ধ জাহাজটি পথ পরিবর্তন করে কাদের জলসীমায় প্রবেশ করেছে তা স্পষ্ট হতে পারেনি রয়টার্স। প্রিয় দর্শক, আমরা আশা করব উভয় দেশই সর্বোচ্চ সংযম পালন করবে, কেন যুদ্ধ কোনো কাম্য না। যা কিছু করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে এবং কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে, সমঝোতার মাধ্যমে এবং ধৈর্যের সাথে। এটাই আমরা চাই। প্রিয় দর্শক, ভালো থাকবেন। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।